আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লেকচার লিয়া। এই লেকচার সিরিজে আমরা ডিসকাস করছিলাম অ্যালগরিদম নিয়ে। তো অ্যালগরিদমের আজকের লেকচার ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি সাম অফ সাবসেটস প্রবলেম। এখানে আমাদের কাছে কিছু ওয়েট দেওয়া রয়েছে 1 2 3 4 5 6 n is equals to 6 বা 6টা ওয়েট দেওয়া রয়েছে এবং আমাদের এই ওয়েট গুলোর সাবসেট এমন ভাবে নিতে হবে যাতে তাদের সাম এক্স্যাক্টলি m বা 30 এর সমান হয়। এখানে আমরা এই ওয়েট গুলোকে ইদার ইনক্লুড করব অর করব না। তো এই সলিউশনটাকে হচ্ছে আমরা রাখবো হচ্ছে এই এক্স অ্যারে এর মধ্যে এবং সলিউশনটা আমরা রিপ্রেজেন্ট করব 0 1 ফরম্যাটে। সে হচ্ছে x অফ 1 মানে এখানে আমরা দিচ্ছি হচ্ছে 0 হুইচ মিন্স আমরা ফার্স্ট অবজেক্টকে ইনক্লুড করিনি আর আমরা এখানে রাখছি হচ্ছে 1 মানে আমরা ফার্স্ট অবজেক্টকে ইনক্লুড করেছি। তো এই প্রবলেমটাকে আমরা কিভাবে সলভ করব, কারণ এই ওয়েট গুলোর সিলেকশন অনেক উপায়ে করা পসিবল হতে পারে। এখানে আমরা সবগুলো ওয়ে ট্রাই করব এবং যে যে আমাদের সাবসেট গুলো এক্স্যাক্টলি সাম 30 দিচ্ছে তাদেরকে আমরা সিলেক্ট করব বা সলিউশন আকারে অ্যাকসেপ্ট করব। এখানে আমাদের যেহেতু সবগুলো ওয়ে ট্রাই আউট করতে হবে মানে হচ্ছে আমরা এখানে ব্যাক ট্র্যাকিং ইউজ করব। তো এখানে আইডিয়াটা কি হবে, সো এখানে আইডিয়াটা হবে লাইকওয়াইজ এমন সে আমরা ফার্স্ট ওয়েটকে ইনক্লুড করেছি, সে আমরা সেকেন্ড ওয়েটকে ইনক্লুড করেছি, সে আমরা থার্ড ওয়েটকে ইনক্লুড করেছি, লাইকওয়াইজ হচ্ছে আমরা নোটগুলো জেনারেট করছি। সে আমরা কোনো কারণে হচ্ছে থার্ড অবজেক্টকে ইনক্লুড করিনি, তো এক্স অফ 3 হবে হচ্ছে 0, লাইকওয়াইজ আমাদের নোটগুলো জেনারেট হবে, রাইট। সে কোনো কারণে আমরা সেকেন্ড অবজেক্টকে ইনক্লুড করিনি, তো এক্স অফ 2 হবে হচ্ছে আমাদের 0 এবং এখান থেকে আমরা এগেইন পসিবিলিটিস ট্রাই করব, এক্স অফ 3 কে আমরা ইনক্লুড করব, লাইকওয়াইজ আমরা নোটগুলো জেনারেট করব। সে কোনো কারণে আমরা এখানে x3 কে ইনক্লুড নাও করতে পারি, এভাবে হচ্ছে আমরা নোটগুলো জেনারেট করছি। তো এখানে নোটগুলো এভাবে জেনারেট হচ্ছে, সে কোনো কারণে আমরা ফার্স্ট অবজেক্টকে ইনক্লুড করিনি, তো x অফ 1 হচ্ছে আমাদের 0। তো আমরা ট্রাই করব যে x অফ 2 কে ইনক্লুড করে, দেন আমরা ট্রাই করব x অফ 3 কে ইনক্লুড করে, এভাবে হচ্ছে আমরা পসিবিলিটিস গুলো চেক করব। সে আমরা ট্রাই করব হচ্ছে x অফ 3 কে আমরা ইনক্লুড করব না, এভাবে পসিবিলিটিস গুলো ট্রাই করতে করতে যে ভ্যালু গুলো হচ্ছে আমাদের এক্স্যাক্টলি 30 দিবে বা যে পাথ আমাদের এক্স্যাক্টলি 30 ভ্যালুটা দিবে তাদেরকে আমরা অ্যাকসেপ্ট করব, যেগুলো দিচ্ছে না তাদেরকে আমরা অ্যাকসেপ্ট করব না। x অফ 3 এর পসিবিলিটিস আমরা চেক আউট করছি, এখানে x অফ 3 হচ্ছে আমাদের 0, এভাবে হচ্ছে আমরা নোটগুলো জেনারেট করছি। এখানে আমরা বেসিক্যালি কি করছি, এখানে আমরা ব্যাকট্র্যাকিং ইউজ করছি এবং হচ্ছে আমরা এই যে আমাদের ট্রি এটা হচ্ছে আমরা ডিএফএস ইউজ করছি এখানে, রাইট। এই জন্য হচ্ছে আমরা লেফট সাইডের নোটগুলো আগে জেনারেট করছি এবং হচ্ছে এরপর আমরা রাইট সাইডের নোটগুলো জেনারেট করছি। এখানে মেইন যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে আমরা এখানে রুট সহ টোটাল 7টা লেভেল পাবো, যেহেতু আমাদের কাছে 6টা অবজেক্ট রয়েছে, হুইচ আলটিমেটলি মিন্স আমাদের এই যে ট্রি, এই ট্রি এর হাইট হবে হচ্ছে 6, মানে আমরা টোটাল কতগুলো পাথ পাবো, আমরা টোটাল 2 টু দি পাওয়ার 6 পাথ পাবো। সে সিম্পলি যদি আমরা বলি আমাদের কাছে ওয়েট আছে হচ্ছে 2টা, সে তাহলে আমরা পাথ পাবো কতগুলো, 2 টু দি পাওয়ার 2 বা 4টা। সে আমরা 2টা ওয়েট নিয়ে যদি কল্পনা করি মানে হচ্ছে আপনি লেভেল 3 পর্যন্ত কল্পনা করেন, এই একটা পাথ, এই 2টা পাথ, এই 3টা পাথ, এই 4টা পাথ, বাট আমাদের কাছে ওয়েট আছে কতগুলো, 6টা, তার মানে হচ্ছে আমরা 2 টু দি পাওয়ার 6 এতগুলো পাথ পাবো। বা যদি আমাদের কাছে n ওয়েট থাকে তাহলে হচ্ছে আমরা 2 টু দি পাওয়ার n পাথ পাবো। মানে হচ্ছে এখানে আমাদের এটা হচ্ছে একটা এক্সপোনেনশিয়াল টাইম কনজিউমিং প্রবলেম। বাট আমরা এখানে কি ইউজ করছি, আমরা এখানে ব্যাকট্র্যাকিং ইউজ করছি। তো ব্যাকট্র্যাকিং ইউজ করার ক্ষেত্রে আমরা এখানে কি করি, বেসিক্যালি আমরা এখানে নোটগুলো কিল করা ট্রাই করি, যে নোটগুলো আমাদের বাউন্ডিং ফাংশন স্যাটিসফাই করে না তাদেরকে আমরা কিল করি। এখন এই প্রবলেমের ক্ষেত্রে আমাদের বাউন্ডিং ফাংশন ডিফাইন করতে হবে, এরপর হচ্ছে আমরা এই নোটগুলো কিল করার মাধ্যমে হচ্ছে আলটিমেটলি যে ভ্যালুগুলো আমাদের এক্স্যাক্টলি 30 দিচ্ছে তাদেরকে হচ্ছে আমরা সলিউশন হিসেবে অ্যাকসেপ্ট করব। এই ক্ষেত্রে আমাদের প্রবলেমের সাইজ রিডিউস হয়ে আসবে। তো এখন আমরা এই প্রবলেমটাকে সলভ করি। সে এখানে ফার্স্ট নোড এখানে আমরা যেটা রাখছি সেটা হচ্ছে আমাদের কতটুকু ওয়েট আমরা ইনক্লুড করেছি। এই পর্যন্ত আমাদের কোনো ওয়েট ইনক্লুড করা হয়নি, তো আমাদের কাছে ওয়েট হচ্ছে এখন ইনিশিয়ালি 0 এবং রিমেইনিং ওয়েট কত রয়েছে, আমাদের কাছে যে কয়টা ওয়েট রয়েছে সবগুলোর সাম হচ্ছে আমাদের রিমেইনিং ওয়েট।
সবগুলো সাম যদি আমরা করি 15, 27, 40, 50, 55, 65, 73। তো 73 হচ্ছে আমাদের রিমেইনিং ওয়েট। সো দিস ইজ আওয়ার ফার্স্ট নোড। সে আমরা ফার্স্ট অবজেক্টকে ইনক্লুড করলাম, তো এক্স অফ 1 কে আমরা ইনক্লুড করলাম। তো ফার্স্ট অবজেক্ট হচ্ছে 5, মানে আমাদের কাছে এখন ওয়েট আছে হচ্ছে বা সাম আছে হচ্ছে 5, এবং হচ্ছে রিমেইনিং ওয়েট কত হবে এখন? 5 বাদ দিয়ে দিলে থাকবে হচ্ছে 68, রাইট? ফার্স্ট অবজেক্ট ইনক্লুড করেছি, বাট এই 5 কি আমাদের এক্সাক্ট 30 এর সমান? না, এক্সাক্ট 30 এর সমান না। তো আমরা ফার্দার প্রসিড করব। তো এক্স অফ 2 কেও আমরা ইনক্লুড করছি। এক্স অফ 2 কে যদি আমরা ইনক্লুড করি আমরা পাচ্ছি হচ্ছে 15, এখানে পাবো হচ্ছে আমরা 58, রাইট? এখনো আমাদের এক্সাক্ট 30 এর সমান হয়নি, ফার্দার প্রসিড করছি আমরা। সো এক্স অফ 3 কেও আমরা ইনক্লুড করছি। এক্স অফ 3 কে যদি আমরা ইনক্লুড করি 12, পাচ্ছি হচ্ছে 27, এন্ড হচ্ছে আমরা এখানে পাচ্ছি হচ্ছে 46 রিমেইনিং। এক্সাক্ট 30 এখনো হয়নি, তো ফার্দার আমরা প্রসিড করব। x of 4 is equals to 1, x of 4 is equals to 1 যদি আমরা নিই, x of 4 হচ্ছে আমাদের 13, 27 plus 13 40, and remaining হচ্ছে আমাদের 33। বাট দেখেন এখানে আমাদের এক্সাক্ট সাম দরকার ছিল কত? 30, বাট এখানে আমাদের এক্সিড হয়ে 40 হয়ে গিয়েছে। তো আমরা এই নোটটাকে কিল করছি। এই নোটটাকে আমরা কিসের প্রভাবে কিল করছি? বার্নিং ফাংশন ইউজ করে। দেখেন বার্নিং ফাংশনটা কি? এই পর্যন্ত আমরা যে কয়টা নোড এখানে আমরা বা যে কয়টা ওয়েট আমরা এখানে ইনক্লুড করেছি এবং নেক্সট যে ওয়েটটা আমরা ইনক্লুড করতে যাচ্ছি তাদের সাম এক্স্যাক্টলি 30 হতে হবে অথবা তার কম হতে হবে, তাহলে হচ্ছে আমরা ফার্দার প্রসিড করছি। আদারওয়াইজ আমরা নোটটাকে কিল করে দিচ্ছি। এখানে বার্নিং ফাংশনটা হচ্ছে এই পর্যন্ত আমরা যা যা ইনক্লুড করছি, সে i = 1 থেকে k পর্যন্ত wi xi যা যা ইনক্লুড করেছি, প্লাস নেক্সট যে ওয়েটটাকে আমরা ইনক্লুড করতে যাচ্ছি তাদের সাম এক্স্যাক্টলি m এর সমান অথবা m এর থেকে ছোট হতে হবে। যদি ছোট হয় বা সমান হয় তাহলে হচ্ছে আমরা ফার্দার প্রসিড করছি, বা সমান হলে তো আমরা সলিউশনই পেয়ে গেলাম। আদারওয়াইজ আমরা নোটটাকে কিল করে দিচ্ছি। সো এটা হচ্ছে একটা বাউন্ডিং ফাংশন। এখানে যেহেতু হচ্ছে আমাদের নোটটাকে কিল করে দেওয়া হয়েছে, আমরা এটা ছাড়া পসিবিলিটিস ট্রাই করি। সো x of 4 is equals to 0, এটা বাদ দিয়ে যদি আমরা করি, মানে x of 4 কে আমরা নিবই না, 13 বাদ, which means এখানে 27 থাকবে এবং হচ্ছে যে 13 বাদ আমার রিমেইনিং ওয়েট হয়ে যাবে 33। নাও আমরা এখন ট্রাই করব এগেইন ফার্দার x of 5 কে ইনক্লুড করার মাধ্যমে যদি আমরা ট্রাই করি, তাহলে হচ্ছে 27 যোগ 15, 42 আসছে এবং রিমেইনিং হবে হচ্ছে 18, তাই না? বাট এগেইন এখানে আমাদের এক্সিড হয়ে গিয়েছে। সো কিল দিস নোট উইথ দ্য হেল্প অফ বাউন্ডিং ফাংশন। তো উইদাউট ফিফথ অবজেক্ট আমরা ট্রাই করব। উইদাউট ফিফথ অবজেক্ট যদি আমরা ট্রাই করি আমরা পাচ্ছি হচ্ছে 27, 18, রাইট? তো নেক্সট সিক্সথ অবজেক্ট ইনক্লুড যদি আমরা করি তাহলে হচ্ছে 27 এবং 18, 45 আসছে এবং এখানে আসছে হচ্ছে 0। এগেইন হচ্ছে আমাদের এখানে 30 থেকে এক্সিড হয়ে গিয়েছে। সো কিল দিস নোট। উইথাউট সিক্সথ অবজেক্ট যদি আমরা ট্রাই করি তাহলে কি পাচ্ছি আমরা? তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 27, 0। নাও দিস ইজ এ নিউ প্রবলেম। দেখেন এখানে আমাদের কাছে ইনাফ ওয়েটই নেই 30 হওয়ার জন্য। এখানে এমন যদি হয় যে এই পর্যন্ত আমরা যা যা ইনক্লুড করেছি এবং রিমেইনিং ওয়েট দুইটা মিলে যদি আমাদের 30 এর বড় না হয় তাহলে আমরা নোটটাকে কিল করব, which ultimately means এটা বার্নিং ফাংশন নাম্বার 1 and this is বার্নিং ফাংশন নাম্বার 2। এই পর্যন্ত আমরা যা যা ইনক্লুড করেছি এবং প্লাস রিমেইনিং ওয়েট, এই দুইটার যোগফল যদি 30 এর থেকে বড় না হয় বা m এর থেকে বড় না হয় তাহলে আমরা নোটটাকে কিল করব। এই পর্যন্ত আমরা ইনক্লুড করেছি 27 এবং রিমেইনিং ওয়েট হচ্ছে আমাদের 0। এই দুইটার সাম হচ্ছে আমাদের 30 এর থেকে বা m এর থেকে ছোট, which means kill this node। এটা ক্ষেত্রে 30 এর থেকে বড় আছে, সো আমরা প্রসিড করেছিলাম। আশা করছি বুঝতে পারছেন। তো আমরা দুইটা বাউন্ডিং ফাংশন পেলাম এবং এখানে আমরা উইদাউট সিক্সথ অবজেক্ট ট্রাই করেছি, উইদাউট ফিফথ অবজেক্ট ট্রাই করেছি, উইদাউট ফোর্থ অবজেক্ট ট্রাই করেছি। নাও আমরা উইদাউট থার্ড অবজেক্ট ট্রাই করব। তো x of 3 is equals to 0। উইদাউট থার্ড অবজেক্ট যদি আমরা ট্রাই করি 12, এখানে থাকবে হচ্ছে 15, এখানে আসবে হচ্ছে 46, রাইট? নাও স্টিল আমরা m বা এক্স্যাক্টলি 30 সমান হয়নি, তো আমরা এখানে নেক্সট ফার্দার জেনারেট করি, ফোর্থ অবজেক্ট সহ ট্রাই করি।
তো ফোর্থ অবজেক্ট সহ যদি আমরা ট্রাই করি তো এখানে আসছে হচ্ছে 13 মানে হচ্ছে 28 এবং এখানে আসবে হচ্ছে আমাদের 33। এখন এক্স্যাক্টলি আমরা 30 পাইনি। তো নেক্সট ফার্দার প্রসিড করি, এক্স অফ 5 ইনক্লুড করি আমরা। তো 28 আর হচ্ছে 15 43 এন্ড হচ্ছে আমাদের এখানে আসবে হচ্ছে 18। বাট এগেইন আমাদের এখানে এক্সিড হয়ে গিয়েছে। সো কিল দিস নোড উইথাউট ফিফথ অবজেক্ট আমরা ট্রাই করব। উইথাউট ফিফথ অবজেক্ট যদি আমরা ট্রাই করি আসবে কত? আসবে হচ্ছে এখানে 28 এন্ড 18। ওকে ফাইন, সমস্যা নেই। ফার্দার প্রসিড করি আমরা। এক্স অফ 6 ইজ ইকুয়ালস টু 1 ইনক্লুড করলাম আমরা। ইনক্লুড করার পরে 28 যোগ 18 থাকছে হচ্ছে আমাদের এখানে 46 এন্ড 0। বাট এখানে দেখেন আমাদের ফার্স্ট বার্নিং ফাংশন ইউজ করে আমরা নোটটাকে কিল করতে পারি। 30 থেকে বড় হয়ে গিয়েছে। তো উইথাউট সিক্সথ অবজেক্ট আমরা এখানে যদি ট্রাই করি এক্স অফ 6 ইজ ইকুয়ালস টু 0 তাহলে কি আসছে? তাহলে আসছে হচ্ছে আমাদের এখানে 28 এন্ড 0। বাট উই ডোন্ট হ্যাভ রিমেইনিং এনাফ ওয়েট টু বিকাম 30। তো আমরা এখানে এই নোটটাকে কিল করে দিতে পারি উইথ দ্য হেল্প অফ বার্নিং ফাংশন 2। এই নোটটাও কিল্ড। সিক্সথ অবজেক্ট ছাড়া ট্রাই করেছি, ফিফথ অবজেক্ট ছাড়া ট্রাই করেছি, তাও পাইনি। ফোর্থ অবজেক্ট ছাড়া যদি আমরা ট্রাই করি এক্স অফ 4 ইজ ইকুয়ালস টু 0, এটা ছাড়া যদি আমরা ট্রাই করি সে এক্স অফ 4 মানে হচ্ছে 13 বাদে থাকছে হচ্ছে এখানে 15 এবং 33। ওকে ফাইন, এখন আমাদের সুযোগ রয়েছে। তো এক্স অফ 5 ইনক্লুড করি। এক্স অফ 5 যদি আমরা ইনক্লুড করি আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের এক্স অফ 5 হচ্ছে 15, 15 প্লাস 15 30 এবং রিমেইনিং ওয়েট হচ্ছে আমাদের এখানে 18। এখন দেখেন আমরা এক্সাক্ট ভ্যালু 30 যেটা আমাদের ডেজায়ার্ড ছিল এম এর ভ্যালু সেটা কিন্তু আমরা পেয়ে গিয়েছি। সো আমরা একটা সলিউশন পেয়ে গিয়েছি। কি সলিউশন? এই যে 1 1 0 0 1 এবং লাস্টে তো অফকোর্স হচ্ছে আমাদের 0ই হবে। আমরা একটা সলিউশন পেলাম 1 1 0 0 1 0। দিস ইজ ওয়ান অফ দি সলিউশন। এবং আমরা যদি ফার্দার ট্রি জেনারেশন করি আমরা আরো সলিউশন পেতে পারি। সে আমরা আরো পেতে পারি এমন পাওয়া পসিবল। আমরা পেতে পারি 0, ফার্স্ট অপশন ইনক্লুড করিনি, 0 12 ইনক্লুড করলাম এবং হচ্ছে আমরা 18 ইনক্লুড করলাম। 12 আর 18 30 পসিবল একটা সলিউশন। সে আমরা আরো সলিউশন পেতে পারি এরকম। সে 5 ইনক্লুড করেছি, 10 ইনক্লুড করিনি, 12 আর 13, 12 আর 13 কত? 25 আর 5 30, বাকিগুলো আমরা ইনক্লুড করিনি। তো এটা একটা সলিউশন পসিবল। তো আমরা ফার্দার ট্রি জেনারেট করলে এই সলিউশনগুলো আমরা পেতে পারি। তো আশা করছি বেসিক আইডিয়া আমরা আপনার বোঝা হয়ে গিয়েছে। তো এখানে আমরা ইউজ করলাম হচ্ছে ব্যাক ট্র্যাকিং এবং ব্যাক ট্র্যাকিং অ্যালগরিদম গুলো হচ্ছে রিকার্সিভ হয়, লাইক হচ্ছে ডিএফএস। তাই অর হচ্ছে আপনি বলতে পারেন ইটস লাইক প্রি অর্ডার অন এ বাইনারি ট্রি। এখানে আমাদের একটা বাইনারি ট্রি জেনারেট হচ্ছে না, যেখানে আমাদের অ্যাট মোস্ট 2টা চিলড্রেন রয়েছে। আশা করছি বুঝতে পারছেন। তো এই গেল আমাদের বেসিক কথাবার্তা সাম অফ সাবসেটস প্রবলেম নিয়ে। যদি আজকে লেকচার ভিডিও আপনার সব ভালো লেগে থাকে, সবকিছু ঠিকঠাক মতো বুঝে থাকেন, অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং এই পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন এবং নেক্সট লেকচার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।